This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. থানায় ঢুকে হুঁশিয়ারি অগ্নিমিত্রার, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিতে হবে এই দাবিতে মেদিনীপুর কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ অগ্নিমিত্রার। কর্তব্যরত পুলিশকর্মী অফিসারদের ধমক দেওয়ার অভিযোগ অগ্নিমিত্রার বিরুদ্ধে। থানার গেট বন্ধ করে অবরোধ। কোচবিহারের রামনবমী প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে অভিযোগ অগ্নিমিত্রার। কি বিষয় ছিল, কি পরিস্থিতি ছিল থানার মধ্যে দেখুন। আপনি আপনার কাজ করছেন, এফআইআরটা রিসিভ করুন, রিসিভ করুন, রিসিভ ইট, এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন। আমি একজন মহিলা, আমি একজন বিধায়িকা, এফআইআর রিসিভ করুন। আমি কমপ্লেইন দিচ্ছি, আপনি বাধ্য আমার কমপ্লেইন নিতে। আপনারা দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন, একজন বিধায়িকা এসে কমপ্লেন দিচ্ছে না, পুলিশ অফিসার বলছে আমি কমপ্লেন নিতে পারবো না। থানার সামনে বিক্ষোভ এবং ভেতরে সেই পরিস্থিতি। চম্পক রয়েছেন আমাদের প্রতিনিধি, ঠিক কি ঘটনা ঘটেছিল চম্পকের কাছ থেকে জানবো এবং মুখ্যমন্ত্রীর কোন বক্তব্যের প্রেক্ষিতে এই এফআইআর দায়েরের যে কথা বলছিলেন অগ্নিমিত্রা পল সেটাও জানবো। চম্পক, দেখো যারা জানতে পেরেছে গত 15 তারিখ গত পরশু দিন কুচবিহারের সভা থেকে সেখানে মুখ্যমন্ত্রী যারা বলেছিলেন যে জানা যাচ্ছে আগামী 19 তারিখ ভোট, তার আগে 17 তারিখ রামনবমী, ওরা ওই দিন দাঙ্গা করবে, আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই, এরকম একটি মন্তব্য মুখ্যমন্ত্রী করেছিলেন সভা থেকে। এবং তারপর সেই কেন্দ্র করেই কিন্তু আজকে এই এফআইআর করতে যাওয়া অগ্নিমিত্রা পাল, কারণ আজকে সারাদিন রামনবমী নিয়ে বিভিন্ন জায়গায় উঠতে পৌঁছেছিলেন। হঠাৎ করে আমরা দেখলাম বিকেল বেলা প্রায় 4:30 নাগাদ হঠাৎ করে তিনি সোজা কোতোয়ালি থানা চলে আসেন এবং সেখানে কোতোয়ালি সঙ্গে দিয়ে তিনি দ্বিতীয়ত যে অফিসার ছিলেন তাকে বলেন যে আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের যে মন্তব্য করেছে সেই মন্তব্যের আমরা এফআইআর করতে চাইছি এবং মুখ্যমন্ত্রী দাঙ্গা মানতে চান, এমনটাই কিন্তু এই এফআইআর কপিতে রয়েছে এবং সেই ক্ষেত্রে এফআইআর করতে বলেন। কিন্তু ডিউটিরত অফিসার বলেন যে যেহেতু আইসি নেই সেক্ষেত্রে তার পক্ষে এই কমপ্লেন রিসিভ করা সম্ভব হবে না। সেই সময় কিন্তু তীব্র বাদানুবাদ চলে এবং রীতিমতো অগ্নিমিত্রা পালকে দেখা যায় দ্বিতীয়ত পুলিশ অফিসারকে হুঁশিয়ারি দিতে এবং পরিষ্কার জানিয়েছে যে এফআইআর কপি নিতেই হবে। এরপরেও যখন এফআইআর কপি নেওয়া হয় তখন অগ্নিমিত্রা পাল তখন ওই থানার ভেতর থেকে বেরিয়ে এসে বাইরে এসে থানার যে গেট সেই গেটে তালা লাগিয়ে দেয় এবং বসে অবরোধ পথবরোধ শুরু করে। পরবর্তীকালে অবশ্য সেই এফআইআর কপি নেওয়া হয়েছে বলে আমরা জানতে। অনেক ধন্যবাদ চম্পক। কি বলছেন অগ্নিমিত্রা পল এই নিয়ে শোনাবো। আমি কমপ্লেইন দিচ্ছি, আপনি পরশুদিন মমতা ব্যানার্জি কুচবিহারে মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন যে এই রামনবমীর মিছিল থেকে নাকি দাঙ্গা মালাবার ষড়যন্ত্র করা হচ্ছে, আপনারা সতর্ক থাকবেন। উনি মুসলমান ভাই বোনেদের এই কথা বলেছেন এবং আজকে উনি এই কথাগুলো বলে উনি দাঙ্গা ছড়ানোর ষড়যন্ত্র করছেন। আজকে আমাদের সমাজে যে ল অ্যান্ড অর্ডার রয়েছে বা যে শান্তি রয়েছে সেটা উনি বিঘ্নিত করার চেষ্টা করছেন ওনার পার্সোনাল পলিটিক্যাল এজেন্ডার জন্য। সুতরাং ওনার এগেনস্টে স্টেপ নেওয়া হোক, সেই কারণে আমি কমপ্লেন করতে এসেছি। আপনি সমাজের যে ল অ্যান্ড অর্ডার যে শান্তি আপনি বিঘ্নিত করছেন, আপনার এগেনস্টে কেস হোক। আমি ইসিআই কেও কমপ্লেন করব যাতে তাকে প্রচার থেকে ব্যান করা হোক। যদিও এর পরে অবশ্য এই চাপানোতরের পরে অবশেষে এফআইআর নেন ওই পুলিশ আধিকারিক। পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন, একজন বিধায়িকা এসে কমপ্লেন দিচ্ছে না, পুলিশ অফিসার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।